সময়ের সঙ্গে সঙ্গে যোগাযোগ কমে গেল। এদিকে গ্রামে কেয়া অপেক্ষা করত। প্রতিদিন বিকেলে সেই নদীর ধারে একদিন হঠাৎ কেয়া অসুস্থ হয়ে পড়ল। তার শরীর দিন দিন খারাপ হতে লাগল। তবুও সে প্রতিদিন নদীর ধারে যেত। রাহুল তো বলেছিল সে ফিরবে। সে নিজেই নিজেকে বলত। এক সন্ধ্যায় সূর্য যখন ডুবছে কেয়া নদীর ধারে বসেছিল। হালকা বাতাস বইছিল তার চোখে জল। রাহুল, তুই কি আসবি না? সেদিন সে চোখ বন্ধ করল। কিছুদিন পর রাহুল গ্রামে ফিরল, অনেক স্বপ্ন নিয়ে, অনেক কথা বলার ইচ্ছে নিয়ে। কিন্তু গ্রামে পা রাখতেই সে খবরটা পেল। তার পৃথিবী যেন থেমে গেল। সে দৌড়ে গেল নদীর ধারে। সেই একই জায়গা, কিন্তু কেয়া নেই। রাহুল হাঁটু গেড়ে বসে পড়ল। আমি ফিরে এসেছি কেয়া, দেখ আমি পেরেছি, কিন্তু তুই নেই কেন? তার চোখের জল মাটিতে পড়তে লাগল। হঠাৎ হাওয়া বইল, নদীর ঢেউ একটু জোরে লাগল তীরে। রাহুল মনে মনে শুনতে পেল, আমি আছি এই নদীর জলে, এই বাতাসে, তোর প্রতিটি সাফল্যে। রাহুল চোখ বন্ধ করল। সেদিন সে বুঝল সব প্রতিশ্রুতি হয়তো পূরণ হয় না, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। তারপর থেকে যখনই সে গ্রামে আসে, নদীর ধারে দাঁড়িয়ে কেয়ার সঙ্গে কথা বলে আর নিজের মনে বলে, আমি দেরি করে ফেলেছি, কিন্তু তোকে কোনো দিন ভুলব না।